আসসালামু আলাইকুম। শুরু করে দিচ্ছি মহান আল্লাহর নাম নিয়ে। সো লাস্ট ক্লাসে আমরা অ্যাকচুয়ালি মিপস এর একদম বেসিক পার্ট শেষ করছিলাম। সো আমি বলছিলাম যে আমি হয়তো বা ওভারঅল শেষ করার পরে, মানে বেসিকটা শেষ করার পরে মোর দেন তিন তিনটার মতন, সর্বোচ্চ তিনটা বা সর্বনিম্ন দুইটা, যেটাই হোক না কেন, মানে দুইটা প্র্যাকটিস করাবো সর্বনিম্ন হলেও। তার মধ্যে আমি আজকে প্রথম একটা কোশ্চেন নিয়ে আসছি, যেটা অ্যাকচুয়ালি আমরা লাইভ সলভ করব। সো এর জন্য মানে কিভাবে কি করতে হয়, কেমনে করা লাগে না লাগে, ওভারঅল জিনিসটা আমি আজকে অ্যাপ্লাই করে দেখাবো। সো বেশি কথা না বলে আমরা ডিরেক্ট ইসে চলে যাই, সলভে চলে যাই। আমি জাস্ট একটু রেকর্ড দেখে নিই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, সো আমি আজকে কোশ্চেনটা দেখাচ্ছি, আর কোশ্চেনটা কেমনে সলভ করতে হয় সেটাও দেখাচ্ছি। কোশ্চেন কিরকম আসতে পারে সেটার একটা বেসিক আইডিয়া আমি দিয়ে দিচ্ছি। সো সর্বপ্রথম, জাস্ট আ মিনিট। সো আমার এখানে বলছে যে ইন দিস সি ফাংশন দ্যাট অ্যাকসেপ্ট থ্রি আর্গুমেন্টস, এটা মানে বোঝাচ্ছে যে আমার অ্যাকচুয়ালি এখানে সি ফাংশনে এখানে তিনটা আর্গুমেন্টস আছে। আমি আর্গুমেন্ট রেজিস্টার বলছিলাম না, যেটা A0 থেকে A3 শুরু হয়, সেটাই বোঝাচ্ছে। দ্যাট মিনস আমার এই যে এই তিনটা ফাংশন A0 A1 A3 আগেই বলে দিছে। এনিওয়েজ এই লাইনটা এটা সেটা বলছে। পরে অ্যাড্রেস উইল বি স্টার্ট উইথ 2000, ওই যে অ্যাড্রেসের পাশে যে আমরা বলতাম যে সম্পূর্ণ কোডিং শেষ হলে যে 4 বিট করে করে যে পারে ওইটা। Here the variables x, sum, mul and j are in address s0, s1, s2, s3. এই যে আমাদের এখানে যা যা আছে এগুলো কি কি ধরে নিতে হয়েছে আমরা সেটাই বলে দিছি। সো এটা একদম ইজি। বাই দ্য ওয়ে, যেহেতু এটা ফাংশন, আমার সর্বপ্রথম দেখতে হবে, এই যে আমি যদি বলি, আমি একটু জুম ইন করা লাগবে না, থাক। এটা তো আমাদের ওভারঅল ডান, সো আমি এটা একটু ঢেকে দিলাম। সো এখন আমরা মেইন কোশ্চেনটা দেখি। আমার এখানে আগে দেখতে হবে এখানে আমার মেইন ফাংশন আছে কিনা। যদি মেইন ফাংশন না থাকে, আমার খুব একটা অরিড হওয়ার দরকার নেই। আমরা কি সিস্টেম জানতাম যে আমাদের ফাংশন ফরম্যাটে কি করতে হবে, আগে মেইন ফাংশন, দেন পুশ, দেন পার্শিয়াল, দেন পপ। বাট যদি মেইন ফাংশন না থাকে তাহলে শুধুমাত্র কি করতে হবে, পুশ করতে হবে, মেইন পার্শিয়ালটা করতে হবে, দেন পপ করলে আমাদের অ্যান্সার ডান। সো যেহেতু আমাদের এটা হয়ে গেছে, সো মানে বলা হয়ে গেছে, সো আমরা আর বেশি কথা না বলে ডিরেক্ট চলে যাই। তো সর্বপ্রথম আমাকে বলতে হবে, যেহেতু আমি পুশ করবো, আমাকে আগে বলতে হবে যে এখানে আমার কয়টা আর্গুমেন্ট আছে। যেহেতু আমার এখানে তিনটা আর্গুমেন্ট আছে, সো আমি কি করব, যেহেতু এখানে আমার তিনটা আর্গুমেন্ট আছে, আমি অ্যাড মানে ওই যে পুশ করার জন্য আমি তিনটা স্টোর ওয়ার্ড নিব। দ্যাট মিনস আমার এখানে তিনটা যেহেতু আছে, আমার কি কি হবে, 4 8 12, মানে 4 বিট করে করে যেহেতু বাড়ছে। সো আমি এখানে অ্যাট ফার্স্ট অফ অল কি লিখব, যে সরি, অ্যাডাই, অ্যাডাইটা লিখলাম। সো ডলার, এগুলো যদি সব ছোট হাতের হবে আমি একেবারে কি করে, অ্যাডাই ডলার এসপি মানে স্ট্যাক পয়েন্টার ডলার এসপি, আর এটা হবে -12। কেমন, এটা আমাদের ডান। সো আফটার দ্যাট আমাদের কি করতে হবে, তিনটা স্টোর করতে হবে অ্যারে হিসাবে, একদম 0 থেকে 8 পর্যন্ত, 0 4 8 আঙ্গুল দিয়ে কাউন্ট করলে কিন্তু তিনটাই হয়, 0 4 8। সো স্টোর ওয়ার্ড, সো ডলার, যেহেতু এটা S0 থেকে আমরা উপর থেকে শুরু করব, S2 S1 S0 S2, S2, দেন কি করবো জানি S2, S2 8, আর অ্যাড্রেস কি থাকবে, ডলার এসপি। ওকে, সো এটা একটা গেল। এস ডাব্লিউ, এরপর আসবে S1 4 ডলার এসপি, আবার এস ডাব্লিউ ডলার S2 0 ডলার এসপি। আমাদের পুশের কাজটা এখন আমরা কি করব, পার্টিয়ালের কাজগুলো শুরু করব। সো সর্বপ্রথম আমি যদি বলি আইএনটি, যদি এটা ছোট হাতের হবে, আমি বড় হাতের ভুলে লিখে ফেলছি, তার জন্য আমি সরি। সো আইএনটি ইকুয়াল টু এক্স ইকুয়াল টু কে। সো এক্স ইকুয়াল টু কে মানে কি, আমি যদি এক্স ইকুয়াল টু কে প্লাস 0 লিখি আমার তো সমস্যা নেই, তাই না? সো আমি এটাই করতেছি। তাহলে আমি কি লিখবো, অ্যাড এক্স এর মান জানি কত বলছিলাম আমি এখানে, এক্স এর মান হচ্ছে S0, কে এর মান হচ্ছে, কে এর মান কি সেটা আমি বলি, কে এর মান কিন্তু আর্গুমেন্ট। সো এই অ্যারেটার মান হচ্ছে A0, আইএনটি সাইজের মান হচ্ছে A1, আর আইএনটি কে এর মান হচ্ছে A2।
মাথায় থাকবে তো? এটা আমি আগেই বলে দিছি যে আমার তিনটা ইন্টিজার অ্যারে আছে, মানে সরি তিনটা আর্গুমেন্টস আছে, ওদের ভ্যালু হচ্ছে a0 থেকে a2 পর্যন্ত, যার মধ্যে অ্যারে হচ্ছে a0, সাইজ হচ্ছে a1, কে হচ্ছে a2। সো আমি এখন বলছি x ইকুয়াল টু k, দ্যাট মিনস ডলার s0 দেন ডলার a2, যেহেতু এটা k, আর জিরো মানে তো আমরা জিরো জানি, ডলার জিরো। এটা কিসের মান আমি সাইড নোট যদি লিখি, এটা কিসের মান হচ্ছে, এটার মান হচ্ছে x ইকুয়াল টু কে। আপনারা যখন এগুলো সলভ করবেন তখন অবশ্যই সাইড নোট দিয়ে রাখবেন, তাইলে বুঝতে ইজি হবে। আচ্ছা, এটা একটু ট্রিকি, সাম ইকুয়াল টু জিরো। অনেকেই কি করবে, যেহেতু আমরা অ্যাডই শিখছি, সো অ্যাডই করবে, অ্যাড কি করবে, সাম ইকুয়াল টু জিরো ইন্টু জিরো, সরি জিরো প্লাস জিরো। আমি বলবো যে একটু ব্রেনটা আমরা একটু অন্যভাবে খাটাই। আচ্ছা, জিরো প্লাস জিরো জিরোই আসে। আমি যদি বলি জিরো ইন্টু জিরো, তো জিরোই আসে, তাই না? আচ্ছা, জিরো ইন্টু জিরো যদি করা সম্ভব, জিরো প্লাস জিরো করলে তো এটা আমরা চাইলেই বলতে পারি যে সামের ভ্যালু যেহেতু s1, তাহলে আমি সুন্দর মতন অ্যাড ইকুয়াল টু s1 জিরো জিরো ইজিলি লিখতে পারি। কিন্তু আমি যদি একটু ব্রেনটা খাটাই, সাম ইকুয়াল টু জিরো মানে কি, আমি যদি সাম ইকুয়াল টু জিরো ইন্টু জিরো লিখি, লজিক্যাল অপারেটরে অ্যান্ড একটা ইনস্ট্রাকশন ছিল না যেটা মাল্টিপ্লাই করা যায় অ্যান্ডের মাধ্যমে? যেমন অ্যান্ড আমি বলছিলাম যে ওই যে ইন্টু সাইন থাকলেই আমরা অ্যান্ড দিব, যেটাকে আমি বলতে চাচ্ছি যে জিরো ইন্টু জিরো। সো জিরো ইন্টু জিরো করলে আমার কি করা সম্ভব, আমি যদি অ্যান্ড দেই, তো দেখেন আমি যদি সাপোজ এখানে অ্যান্ড দেই, অ্যান্ড মানে এস টু কোথায়, সাম, সামের ভ্যালু হচ্ছে s1। সো সামের ভ্যালু যেহেতু s1, আমি এন্ড দিলাম, আপনি অ্যাডও দিতে পারেন, কিন্তু আমি একটু ভিন্নতা আনলাম। তাহলে এন্ড হচ্ছে s1 ডলার s0, সরি জিরো ডলার জিরো। আমি যেটা লিখতে চাইছি আমাকে এখনই দেখাচ্ছি, সাম ইকুয়াল জিরো ইন্টু জিরো। বুঝা গেছে? আমি অ্যাকচুয়ালি এটা করছি, আপনি যেটা প্লাস দিয়েও করতে পারেন, যেটাই করুন অ্যান্সার ঠিকই আসবে। আমি হয়তো একটু অন্যভাবে করার ট্রাই করলাম, মানে একটু ব্রেনটা অন্যভাবে ইউটিলাইজ করার চেষ্টা করলাম, কারণ অনেকেই অ্যাড ইউজ করবে, আপনি অ্যাড ইউজ করেন, দিন শেষে তো অ্যান্সার একই আসতেছে, তাই না? সো কেন নয়? হ্যাঁ, তাই দেখে আবার 3 ইন্টু 3 আর 3 প্লাস 3 কিন্তু এক নেই, এখানে জাস্ট জিরো ইন্টু জিরো থাকার কারণেই আমি অ্যান্ড ইউজ করছি, নাহলে আমার অ্যান্ড ইউজ না করে আমি অ্যাড ইউজ করতাম যদি অন্য ভ্যালুর কেসে এটা হইতো। এনিওয়েজ, সো মা, এখানে মাল ইকুয়াল টু ওয়ান, মালের ভ্যালু কত, s2। সো আমি এখানে যেহেতু ওয়ান আছে, তার মানে কি ওয়ান প্লাস জিরো, তার মানে এখানে অ্যাডাই হবে, কারণ আমি বলছিলাম ইমিডিয়েটের ক্ষেত্রে নাম্বারস থাকে। সো মাল যেহেতু s2, তাহলে অ্যাড আই s2 জিরো আর ওয়ান। ঠিক আছে, এটার ভ্যালু আমাদের ডান। এখন আসি আমরা এটার ক্ষেত্রে। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু লুপ এখন শুরু হয়ে গেছে। তো লুপ যেহেতু শুরু হয়ে গেছে, আমরা একটা লুপ বলে দিই যে তুমি লুপ, লুপ শুরু হয়ে গেছে, এটা ক্যাপিটাল হাতের হবে, লুপ। তো লুপ তুমি যেহেতু শুরু হয়ে গেছো, তাহলে আমার সর্বপ্রথম দেখতে হবে যেটা কি বলছে, এক্স লেস দেন সাইজ মাইনাস ওয়ান। এখন সাইজ মাইনাস ওয়ানটা বড্ড বেমানান লাগছে, এটাকে আমরা আগে ঠিক করে নিই, এরপর আমরা মেন কাজ আছে। সো সাইজ মাইনাস ওয়ান, এটাকে ঠিক করার জন্য আমরা একটা অ্যাডাই নিব, অ্যাডাই নিলাম। সো টেম্পোরারি জিরো, টেম্পোরারি টেম্পোরারি জিরো নেই, টেম্পোরারি জিরো নিয়ে অ্যাডাইটা আসলে ছোট হাতের হবে। জাস্ট আ মিনিট। হ্যাঁ, টি জিরো। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, সাইজ মাইনাস ওয়ান যেহেতু, সো সাইজ মাইনাস ওয়ান হচ্ছে সাইজের ভ্যালু কত, আমি আগেই বলছি এটা যেহেতু আর্গুমেন্ট, সো অ্যারে সাইজ, ওই যে আইএনটি সাইজ, আইএনটি সাইজ বলতে আমরা এটা যেহেতু অ্যারে যদি এ জিরো হয়, তাহলে সাইজ হবে এ ওয়ান। সো আমরা এ ওয়ান নিলাম, আর যেহেতু এটা মাইনাস ওয়ান, আমরা মাইনাস ওয়ানকে মাইনাস ওয়ানে রেখে দিই, যেহেতু আমাদের সাবাই করা পসিবল না। ঠিক আছে, জাস্ট আ মিনিট। আফটার দ্যাট আমাদের এটা যেহেতু ডান, এখন আমরা করবো যে এটা যেহেতু সাইজ মাইনাস ওয়ান আমি পেয়ে গেছি, দাঁড়ান আমি এটা একটু লিখে দিই, সাইজ
মাইনাস ওয়ান। এটা যেহেতু আমি পেয়ে গেছি, এখন আমাদের কাজকে আমরা while x সাইজ মাইনাস ওয়ান, সাইজ মাইনাস ওয়ান এর ভ্যালু কিন্তু টি জিরো, তার মানে এক্স লেস দেন টি জিরো। এখন আমি বলছিলাম যে এটা এই সাইনটার মানে কি, এই সাইনটার মানে হচ্ছে আমরা বোঝালাম যে এটার মানে বোঝালাম যে আহ, এটা লেস দেন সাইন। সো লেস দেন সাইন বলতে আমরা কি বুঝি, এসএলটি ইউজ করতে হয়। সো এসএলটি ইউজ করে আমরা কি করব, ডলার টি ওয়ান, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু এস জিরো, এন্ড আফটার দ্যাট আমরা কি বলছিলাম জানি, সাইজ মাইনাস ওয়ান কে কি ধরছিলাম, ডলার টি জিরো, ডলার টি জিরো। এখন আমরা জানি যে এটা ফলস করাই একমাত্র আমাদের কাজ, কারণ আমরা বি কিউ, তো আমি এটা তাও লিখে দেই সাইড নোটে, এক্স লেস দেন সাইজ মাইনাস ওয়ান। আচ্ছা, আহ, ঠিকই তো আছে। হ্যাঁ, এটা আমাদের ডান। এখন আমাদের কি করতে হবে, আমরা বলছিলাম এসএলটি নিয়ম অনুযায়ী হচ্ছে আমাদের একটা বিকিউ নিতে হবে, যেটাকে টেম্পোরারি সমান সমান জিরো ফলস করে ভিতরে ঢুকতে হবে, কারণ এটা ট্রু হওয়া কোনোভাবেই সম্ভব না। সো আমি নিয়ম অনুসারে বি কিউ নিলাম। সো বি কিউ সমান সমান যেটা এসএলটি ছিল ওটাকে ডাক দিলাম, টি ওয়ান যদি সমান সমান জিরো হয় তার মানে এটা ফলস। সো ফলস হলে আমরা কি করতে পারি, ফলস হলে আমরা কি বলছিলাম, কন্ডিশন যদি ফলস হয় আমরা নেগেটিভটায় ঢুকবো। যেহেতু এটা আমাদের ফলস হয়েছে তাইলে আমরা ইনারের কাজ করতে পারবো না, এখানের একটা কাজও করতে পারবো না, আমরা ডিরেক্ট একদম আফটার লুপে চলে যাব। কেমন আফটার, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি যে একদম লুপের বাহিরে। ঠিক আছে, লুপের বাহিরে চলে যাব। সো আমরা লুপের বাহিরের কাজটা আগে করে আসি। সো লুপের বাইরে কাজ করার জন্য এটাকে কি বলে, মানে যেটাকে অ্যাকচুয়ালি আফটার লুপ বলে, আফটার লুপ। সো আমি এখানে আফটার লুপ বলে একটা জিনিস দিয়ে রাখি। আফটার লুপ বলতে বোঝাচ্ছে যে এই যে এটার ভিতরে যা যা কাজ হচ্ছে এই লুপের ভিতরে এগুলার একদম বাহিরে, দ্যাট মিনস এই যে এই ব্র্যাকেটের বাহিরের কাজগুলো আগে আমাদের করতে হবে, যেহেতু এটা মিথ্যা কন্ডিশন। সো মিথ্যা কন্ডিশন যেহেতু, আহ, আহ, তাই দেখে আমাদের কি করতে হবে, এইসবের কাজ আগে করতে হবে। ভিতরের কাজটা কখন করব, যখন কন্ডিশন সত্য হবে। সো আমরা আগে বাহিরের কাজটা আগে করে ফেলি, কারণ বাহিরের কাজটা করলে আমাদের জন্য লাভ। সো আমরা আফটার লুপে যাব। সো আফটার লুপে যাওয়ার জন্য কি করতে হবে, সো আফটার আফটার লুপে যাওয়ার জন্য আমি আফটার লুপ নামে একজনকে কল করতেছি, আফটার লুপ। হ্যাঁ, আফটার লুপে কল করে আমি কি করলাম, সবার আগে আমরা এখন এগুলার চিন্তা করতেছি না, আমরা আগে এতটুকের কাজ করি, ইফ এলস এর কাজ করি। কেমন, তো সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে যে কি করতে হবে, সাম লেস দেন ই কিনা, ওটাকে কি বলে, সাম লেস দেন মাল্টিপ্লিকেশন কিনা। যদি এটা ট্রু হয় তাইলেই করব, আদারওয়াইজ করব না। সো এর জন্য আমাদের সর্বপ্রথম কি করতে হবে, বি কিউ নিতে হবে ডেফিনেটলি, বি কিউ। সো আফটার লুপ বি কিউ, সবার আগে বি কিউ নাকি এসএলটিটা ইউজ করতে হবে, কারণ আমাদের যেহেতু এসএলটিটা দরকার। সো এসএলটি আমি ডলার টি ওয়ান দিই, যেহেতু এটা ডলার টি ওয়ান আগেই দেওয়া হয়েছে আমি ডলার টি টু দিই, সমস্যা নেই। যেহেতু এটা ইসের বাহিরে দিলেও খুব একটা প্রবলেম হতো না, যেহেতু এটা লুপের বাহিরে। সো এনিওয়েজ আমি এটা টি ওয়ানই দিই, যেহেতু এটা লুপের বাহিরে, আফটার লুপ। সো লুপের বাইরে যেহেতু সাম মাল্টিপ্লিকেশন, সো সামের ভ্যালু কত আমি যে দিয়েই দিছিলাম, সাম এন্ড মাল এক্স এস ওয়ান আর এস টু, ডলার এস ওয়ান আর এস ডলার এস টু। যেহেতু এটা এসে গেছে তাহলে আমাদের কি করতে হবে, বি কিউ আগে ধরতে হবে। বি কিউ তে বলতে হবে যে তোমার ডলার টি ওয়ান আর ডলার টি জিরো। ঠিক আছে, এটা আমি আগে বলে দিই, এটা কিন্তু সাম লেস দেন মাল।
এটা করলাম, T0 করলাম। আফটার দ্যাট আমি কি করবো, যেহেতু কন্ডিশন মিথ্যা, সো আমি ডেফিনেটলি এলস এ যাব, নট ইফ এ। আমি আগেই বলছি কন্ডিশন মিথ্যা হলে আমরা নেগেটিভে যাব। কেমন? সো তাহলে আমি এখানে এলস লিখে দিই, এলস লিখে দিলাম। এটা একটু অন্য জায়গায় যাই, এলস, হ্যাঁ এলসে চলে যায়। সো আমি একটু এখানে গ্যাপ এখনই দিচ্ছি না, গ্যাপ আপনারা দিবেন, কিন্তু গ্যাপটা দিতে হবে। আমি দেখি যে হালকা আপনারা খাতায় যখন করবেন তখন এই যে এরকম একটু গ্যাপ নিয়ে নেবেন। কিন্তু আমি যেহেতু এখানে করাচ্ছি আগেই বলতেছি না, আমার এখানে যখন আমার নেগেটিভের কাজ হবে তখন আমরা মানে যেইটার কন্ডিশনের ক্ষেত্রে যেটার আগে কাজ করবো এখানে হালকা গ্যাপ দিয়ে দেন কাজটা করবো। সো এলস লিখলাম। এলস লিখে কি করতে হবে, যে এখানে বলছে রিটার্ন ইকুয়াল টু সাম প্লাস মাল। আমি বলি রিটার্ন বলতে কি বুঝাইছে মনে আছে, যে রিটার্ন ভ্যালু রেজিস্টার V0 কথাটা ইউজ করতে হবে, সেটাই এখন ইউজ করতে হবে। V0 ডলার V0, ভি সাম আর মালের অ্যান্সার কত, S1 আর S2। ঠিক আছে, এটা করার পর আমি ওকে এক্সিট করে দিই, তোমার কাজ শেষ। সরি, এক্সিট করে দিলাম। ওকে, এক্সিট করে দিলাম। আফটার দ্যাট এখন যদি ওর কন্ডিশনটা সত্যই হইতো তাহলে আমরা কি করতাম, ওই রিটার্ন সাম, যেটা রিটার্ন সাম বলতে কিন্তু আমি বলছিলাম এটাও কিন্তু সেম। সো এখানে কিন্তু এখানে সেম হলো, আমার কি করতে হবে, অ্যাড আই আগে অ্যাড করতে হবে ডলার V0, দেন সাম, সাম কত, ডলার S1 আর ডলার 0। কেমন, ডলার 0। ওকে, এটা হচ্ছে আমার কি রিটার্ন সাম আর রিটার্ন, সরি জাম লিখে ফেলছি, সরি, রিটার্ন সাম। আর এটা হচ্ছে আমারই, যাই হোক এখন আমাদের কি করতে হবে, যখন আমাদের সব কন্ডিশন শেষ তখন আমাদের কি করতে হবে, সত্য যখন হয়ে গেল আমি জাম ডট এক্সিট করে দেব। এটা আমরা তো জানি। এখানে যদি কোনো প্রবলেম থাকে আমি বলবো, সরি একটু মিস্টেক হয়ে গেল। এটা তো যেহেতু আমাদের ডান, এইটা আমাদের মানে যেটা আমরা বললাম যে লুপের বাহিরের কাজটা আমাদের করা শেষ। এখন আমরা কি করব, লুপের ভিতরের কাজটা করি। লুপের ভিতরের কাজ যদি কন্ডিশন সত্য হয় আমরা লুপের ভিতরের কাজটা ডেফিনেটলি করতাম। সো লুপের ভিতরের কাজের মধ্যে সর্বপ্রথম আছে যে আইএনটি জে ইকুয়াল টু অ্যারো x+1। সো অ্যারো x+1 জিনিসটাকে আপনাদের কাছে একটু চেনা চেনা লাগতেছে? অ্যারে বলে চেনার দরকার নেই, মানে অ্যারে জিনিসটা বলতে কি একটু চেনা চেনা লাগতেছে? যদি চিনা থাকেন তো আলহামদুলিল্লাহ, না চিনলেও সমস্যা নেই, এটা আমি এখন করে দেখাচ্ছি। সো সবার আগে x+1টাকে আমি একটু আলাদা করে ধরে নিই, তারপর আমরা বলবো যে এটা আসলে চেনা যায় নাকি চেনা যায় না। এনিওয়েজ, সো আমি আগে x+1টাকে করার জন্য আমি ডেফিনেটলি একটা অ্যাড আই নেই, যেহেতু এটা x+1। সো অ্যাড আই, আমরা এখানে টেম্পোরারি 2 নেই। হুম, T1 হবে না, সরি এটা T2 হবে। সো T2 নিলাম। আফটার দ্যাট কি করতে হবে আমাদের, x+1 কে ধরতে হবে। সো x এর ভ্যালু কত, S0, সো ডলার S0। এন্ড আমাদের কি করতে হবে, যেহেতু এটা 1 আমরা 1 দিয়ে দিলাম। ওকে, এটার ভ্যালু হচ্ছে কত, মানে আমি যদি সাইড নোটে লিখি x+1 এর জন্য আমরা করলাম। সো এখন আমাদের কি করতে হবে, যেহেতু এটা x+1 এটার জন্য আমাদের অফসেটও বের করতে হবে। সো অফসেট বের করার জন্য আমাদের কি করতে হবে, আমি শিখাইছিলাম যে যখন আমরা অফসেট বের করব তখন আমাদের এসএলএল ইউজ করতে হবে। সো এসএলএল দিয়ে আমি একটা কি দিব, এসএলএল দিয়ে সাপোজ ডলার T3 নামে একটা জিনিস নিলাম, যেহেতু x+1টাকে T2 ধরছি, সো $T2 ধরলাম। আর যেহেতু এটা ইনটু করতে হবে সো আমি 2 দিয়ে দিলাম। এটা হচ্ছে অফসেট অফ x+1। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম। আফটার দ্যাট আমি কি করব, x+1 তো আমার করার ডান। এখন আমাদের কি করতে হবে, বলতে হবে যে আইএনটি জে ইকুয়াল টু, তো আমাদের এটা হইল, এখন আমাদের এটা লোড ওয়ার্ড করতে হবে। সো লোড ওয়ার্ড করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট
আহ, করা লাগবে এটাকে লোড ওয়ার্ড LW করব, LW করে ওকে আমি T4 হিসাবে ডাকবো। T4 তুমি আসো, তো তোমাকে ডাকলাম, ডেকে কি করলাম, যেটাকে আমরা অ্যাকচুয়ালি অফসেট ধরছিলাম T3, সেটাকে ধরে আমরা জাস্ট ওর আর্গুমেন্টটা ডাকবো। এখন ওর নাম যেহেতু অ্যারে x+1, তাহলে অ্যারের কত ছিল, আর্গুমেন্ট A0, সো আমি এটা বেস অ্যাড্রেসটা A0 দিয়ে দেবো। এখানে বেস অ্যাড্রেস বলা নাই, কিন্তু আমার এটা চালাকি ভাবে ধরতে হয়েছে কিসের জন্য, কারণ এখানে অ্যারে ওয়ার্ডটা বলা আছে। যাই হোক, আমি আপনাদেরকে একটু সময় দিচ্ছি যে এই জিনিসটা রেডি করার জন্য। যদি কোনো জায়গায় প্রবলেম হয় আমাকে বলবেন, কোনো জায়গায় যদি প্রবলেম হয় আমি 2টা মিনিট সময় দিচ্ছি, আপনারা এটা করে ফেলেন। ওকে, সো আমরা এর ইকুয়াল টু x+1 এর জিনিসটা বের করে ফেললাম। সো যেহেতু এর ইকুয়াল টু x+1 এর ভ্যালুটা আমরা লোড ওয়ার্ড করে ফেললাম, সো আমাদের এই কাজটা এখানে ডান। আফটার দ্যাট আমাদের কি করতে হবে, এখন আমাদের ইনার লুপ বলে একটা জিনিস আছে, যেমন এই যে এটার ভিতরে যে একটা, আমি যদি দেখাই যে এটার ভিতরে যে একটা ইনার লুপ, এটা নিয়ে এখন আমাদের কাজ করতে হবে। সো এটা নিয়ে কাজ করার জন্য কেমনে কাজ করব, তো যেহেতু আমাদের এই পার্টটা ডান, যদিও একটু ওয়েট, int j ইকুয়াল টু x। আচ্ছা, আমরা এতটুকের কাজ করছি, ওই পাশের কাজ কিন্তু করি নাই। সো এই পাশের কাজ করার জন্য কি করতে হবে, যেহেতু আমাদের এটা বের হয়ে গেছে অ্যারের পার্টটা, তাহলে এখন আমাদের int j ইকুয়াল টু এটা, তার মানে এটা +0 করে দিলেই আমার সেম রেজাল্টটাই চলে আসার কথা। তার জন্য আমাদের কি করতে হবে, সাপোজ অ্যাড নিতে হবে, অ্যাড j এর ভ্যালু কত আমরা তো জানি, j এর ভ্যালু হচ্ছে s3 ডলার s3, এন্ড আমরা লোড ওয়ার্ড যেটা পাইছিলাম এটার হচ্ছে T4, আর এমনি $0 ডান, আমাদের এটা ডান। এখন আমরা ইনার লুপ নিব। হ্যাঁ, এটা যেহেতু আমাদের ডান, এখন আমাদের কি করতে হবে, ইনার লুপ যেটা, মানে এটার ভিতরের লুপের কাজটা আমরা সেরে ফেলি। সো ইনার লুপ বলে একটা জিনিস লিখতেছি, ইনার লুপ বলে একটা জিনিস লিখলাম। ইনার লুপের মধ্যে কি আছে, যে যে নট ইকুয়াল অ্যারো এক্স, সো অ্যারো এক্স কে নিয়ে কাজ করতে হবে। সো অ্যারো এক্স কে কাজ করার জন্য আমাদের তো এটা সিম্পল, এটা তো আমরা জানি, তাই না? সো এটা যেহেতু আমরা জানি, সো আমাদের এখন কি করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। সো এট ফার্স্ট অফ অল, একটু ওয়েট, আমার যেহেতু আমাদের অ্যারো এক্স কে নিয়ে কাজ করতে হবে, তো এটাকে আগে আমি একটু এসএলএল করে নেই, মানে এটার অফসেটটা বের করে নেই, তাইলে আমার জন্য ইজি হয়ে যাবে। অফসেট বের করে এরপর আমরা লোড ওয়ার্ডের মাধ্যমে রিড করে দেন কাজটা শেষ করে ফেলবো। ওকে, সো এসএলএল করলাম। আফটার দ্যাট আমরা এটাকে একটা $T5 হিসাবে নিয়ে নিই, $T5 হিসাবে নিই। আর এক্স এর ভ্যালু কত আমরা জানি তো, এক্স এর ভ্যালু হচ্ছে $S0, আর যেহেতু এটা মাল্টিপ্লিকেশন ভাবে করতে হয় তাদেরকে আমরা 2 দিলাম, দ্যাট মিনস এই যে আমার এটা অফসেট অফ এক্স বের করলাম। ঠিক আছে, অফসেট অফ এক্স যেহেতু বের করলাম, এখন আমাদের মেইন কাজ হবে কি, এটাকে লোড ওয়ার্ড করা। সো লোড ওয়ার্ডের জন্য আমাদের কি করতে হবে, সরি, এখন আমাদের মানে ওই যে, হ্যাঁ, এখন আমাদের অ্যারে এক্স যেটা, এটা অ্যাকচুয়ালি বের করতে হবে। সো অ্যারে এক্স এর জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে একটা ডলার টি, একটা লোড ওয়ার্ড T6 নেই।
T6 নেওয়ার পর আমরা কি বলবো, এই যে $T5, $T5টা অ্যাকচুয়ালি অফসেট। আমরা কিন্তু এই সিস্টেমটা জানি যে একটা হচ্ছে টেম্পোরারি নিতে হবে অফসেট, দেন বেস অ্যাড্রেস। বেস অ্যাড্রেসকে যেহেতু এটা অ্যারেই বলা আছে, সো এটার বেস অ্যাড্রেস A0, যেহেতু আমাদের আর্গুমেন্ট বলাই আছে। সো এটাও আমাদের ডান। এটা হচ্ছে অ্যারে এক্স, যেটা আমি যদি একটু সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটে দিলাম মানে জাস্ট বোঝানোর জন্য। এনিওয়েজ, সো আমাদের এতটুকু অবধি তো ডান, ঠিক আছে। লোড ওয়ার্ড মানে এতটুকু অবধি, মানে জাস্ট এতটুকু অবধি ডান। এখন আমরা হোয়াইল লুপের এই কাজটা করব। হোয়াইল লুপের এই কাজটা করার জন্য আমাদের কি জানি, যেহেতু নট ইকুয়াল, সো বিএন ইউজ করব। বিএন ইউজ করে আমাদের কি করতে হবে, এখানে যেহেতু জে বলছে, জে মানে কি, জে বলতে $S3, $S3 আর এক্স কে আমরা T6 এ রাখছি, T6 দেন আমাদের কি করতে হবে, T6 এ যেহেতু কাজটা করলাম, আফটার দ্যাট আমাদের এটা বলতে হবে যেহেতু এটা মিথ্যা। মিথ্যা হলে আমরা কি করব, যদি মিথ্যা হয় এটাও কিন্তু আমাদের ইনার লুপের বাহিরে যেতে হবে। ইনার লুপের বাহিরে গেলে আমাদের কি হবে, আফটার ইনার। আমি আফটার ইনার নামে একটা জিনিস ডাকলাম। আফটার ইনারের ভিতরে, আফটার ইনার মানে যেটা ইনারের মধ্যে আছে ওটার বাহিরের কাজটা আমাদের আগে করতে হবে। সো আফটার ইনার বলতে এই যে এতটুকুর কাজ আমাদের আগে করতে হবে। সো আমরা আগে এতটুকুর কাজটা শেষ করে নিই। সো আফটার ইনার বলে আমি একটা জিনিস লিখতেছি। আপনারা কিন্তু ডেফিনেটলি, আমি বারবার বলতেছি, এখানে একটা গ্যাপ দিয়ে, খাতায় গ্যাপ দিয়ে রাখবেন। আমি হয়তোবা করানোর জন্য জাস্ট দেখাচ্ছি যে, কিন্তু আপনারা কি করবেন, এই যে আফটার ইনারের পর অনেকটা গ্যাপ দিয়ে আফটার ইনার লিখবেন, ঠিক আছে। তা এমনি কিন্তু লিখবেন না, তাহলে হয়তো আপনাদের কিন্তু মিস্টেক হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকবে। এনিওয়েজ, সো আফটার ইনার দেওয়ার পরে, আমাদের আফটার ইনারের কাজ করতে হবে। সো আফটার ইনারের কাজ করার জন্য কি করতে হবে, আহ, কি করা উচিত সেটাই আমরা দেখছি। সো আফটার ইনারের কাজটা আমরা আগে করে ফেলি। আফটার ইনারের মধ্যে কি কি আছে, সাম প্লাস ইকুয়াল মাল প্লাস জে। এটা বলতে বোঝাচ্ছে সাম ইকুয়াল টু সাম প্লাস মাল প্লাস জে। এটা কিন্তু আমরা জানি, এটা আমরা করছিও। তো সবার আগে সাম প্লাস ইকুয়াল মাল প্লাস জে কে আমরা সাম, আমি একটু ভেঙ্গেই করে দেখাই। এটা অ্যাকচুয়ালি আমি একটু কিভাবে দেখাবো। আচ্ছা, এই লাইনটা বলতে আমাদের বুঝাইছে সাম ইকুয়াল সাম প্লাস মাল প্লাস জে, এইটা বুঝাইছে। এখন এইটা কেমনে করবো, আমরা আগে সাম প্লাস মালকে ইকুয়াল টু সাম ধরে নিব, এরপর যে রেজাল্টটা পাবো ওর সাথে জে যোগ করে দিব। এটা আমি দেখাই দিচ্ছি একটু। সো সবার আগে অ্যাড ধরি। অ্যাড ধরে কি করব, সামের ভ্যালু কত, সামের ভ্যালু হচ্ছে S1, সো $S1 আর মালের ভ্যালু কত, জে, $S2। তাহলে আমি যদি সাইড নোটে বলি, আমি কিন্তু সাম ইকুয়াল টু সাম প্লাস মালের ভ্যালু বের করে ফেলছি। এম আই রাইট? এখন আমি যদি বলি আমার এখনো শেষ হয়নি, কারণ আমার প্লাস জে আছে, তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস জে কি চাইলে আমি লিখতে পারি, যেহেতু সাম ইকুয়াল টু সাম প্লাস মাল প্লাস জে কে আমি জাস্ট সাম প্লাস মাল কি ইকুয়াল টু সাম ধরছিলাম, তাহলে সাম ইকুয়াল টু সাম প্লাস জে কে আমরা ধরতে পারি কিনা, অবভিয়াসলি পারি। সো আমি অ্যাড দিয়ে কি করব, $S1, একটু ওয়েট, আমার একটু ভুল গেছে। $S1, $S3, কেমন, এই যে এটার ভ্যালু আমার কি আসলো, সাম ইকুয়াল সাম প্লাস মাল, সাম প্লাস জে, সরি। এই পার্টটা আমাদের ডান। এইটা ডান করার পরে আমাদের কিন্তু জাস্ট এতটুকু ডান হইলে এখন আমাদের কি আছে, এর ইকুয়াল টু x-1। আচ্ছা, এইটা কিন্তু একটা মজার ব্যাপার। আমরা সাম জিনিসটাকে এরে x-1 এর মধ্যে স্টোর করতেছি। সো স্টোর ওয়ার্ডের কাজ আর লুপের কাজ তো একই। সো সবার আগে আমরা x-1 কে নিয়ে কাজ করব। সো x-1 কে নিয়ে কাজ করার জন্য সর্বপ্রথম আমার কি করতে হবে, ঠিক আছে, অ্যাড আই নেই। সো যেহেতু এটা আপনার আফটার ইনারের মধ্যেই আছে, সো যেহেতু এটা আফটার ইনারের মধ্যে, আমরা এটাকে T1 হিসাবেই চিন্তা করি, যেহেতু এটা আফটার ইনার, নট ইনারের ভিতরে। যেহেতু ইনারের ভিতরে না, সো আমরা এটাকে T1 হিসাবেই সম্বোধন করি, কেমন। সো আমরা এটা T1, সো এক্স এর ভ্যালু কত,
এটা আপনাদের বুঝে করতে হবে, একটু বুঝতে হবে, হয়তো একটু অনেক বড় তো এর জন্য একটু প্রবলেম হতে পারে, বাট ডোন্ট ওয়ারি, এটা করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে। একটু ক্লাসটাও বড় হচ্ছে আমি জানি, কারণ একটা সলভ করতে কমসে কম মানে বুঝাতে হয়তো একটু 30 40 50 মিনিটও লাগতে পারে, বাট ডোন্ট ওয়ারি হয়ে যাবে। সো T1, আফটার দ্যাট এটা T1 যেহেতু, আমরা এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে আপনার S0 অ্যান্ড কি দেওয়া যায়, -1, -1, ওকে। এক্স -1 এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, এসএলএল করতে হবে। এসএলএল করে কি করতে হবে, আহ, একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে নিব, কারণ যেহেতু আমাদের এখানে অফসেট বের করতে হবে। সো T2, আর যেহেতু আমরা T1 কে ধরছিলাম x-1, দাঁড়ান আমি এটা আবার সাইড নোট লিখে দিই, x-1, এটা ছিল T2 T1 আর 2, এটা হচ্ছে আমার অফসেট অফ x-1। ঠিক আছে, এটা যেহেতু হয়ে গেল, যেহেতু এটা বাম পাশে, আমার স্টোর ওয়ার্ড করতে হবে। সো স্টোর ওয়ার্ড সমান সমান কি, আমরা এখানে T3 ধরবো। T3 ধরে আমরা যেই বেস অ্যাড্রেসটা পাইছিলাম, সরি অফসেট পাইছিলাম T2, আর যেহেতু এখানে আবারও অ্যারে আছে, সো আমার এখানে বেস অ্যাড্রেস হবে কি $A0। ঠিক আছে, আমার কিন্তু অ্যারে x-1 এর কাজ শেষ। আমার সামের ভিতরে আমি এটা স্টোর করলাম। এখন x প্লাস ইকুয়াল টু বলতে x ইকুয়াল টু x+2 বুঝাইছি। সো এটা তো আমার কাছে একদমই সিম্পল। সো সিম্পলের কাজ বুঝাইছি যেহেতু, সো এটা আমরা করে ফেলি। অ্যাড আই অ্যাড আই অ্যাড আই এক্স এর ভ্যালু হচ্ছে S0, S0 $S0 আর 2। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডাইয়ের কাজ। ঠিক আছে, এইটা যখন আমাদের শেষ, আমরা কি বলবো, তুমি আবার জাম্প করো লুপে। এখন আপনাদের কোশ্চেন আসতে পারে, জাম্প লুপ আবার কি? ওই দেখেন সবার আগে যেটা লুপ ধরছিলাম না, এই যে এইগুলার কাজ আমার ডান। এই যে দেখেন, এটা কি এই এই লুপের ভিতরেই ছিল না? আমি বলছি না আফটার ইনারের কাজ করতে হবে। মানে যখন আমার কন্ডিশনটা মিথ্যা, তখন আমি এই কন্ডিশনের মিথ্যা যখন বললো, তখন আমি আফটার লুপের ভিতরে কাজটা করলাম, করলাম 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 করলাম, সব করলাম। আফটার ইনারের মধ্যেও কাজটা যখন শেষ হইলো, আমি কি করলাম, আফটার লুপে আসার আগেই তুমি জাম্প লুপ করো। এটা যেহেতু লুপের বাহিরে, আমরা আফটার লুপ করলাম। সো যখন আমার ইনারের কাজটাও শেষ, আমি ডিরেক্ট আবার জাম্প লুপ করলাম, তুমি আবার তোমার কাজগুলো করতে থাকো। সো এটা জাম্প লুপ হয়ে গেল। কিন্তু আমাদেরকে আফটার ইনারের কাজগুলো এখনো বাকি রয়েছে না। আফটার ইনার বলতে কোনটা, আফটার ইনার এটা অনেক বড়, তো বড় হলে আমাদের একটা প্রবলেম হয়ে যায় যে জিনিসগুলা মাথায় রাখা খুব টাফ। বাট ডোন্ট ওয়ারি, প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে এগুলার কাজ আমাদের কিন্তু এখনো বাকি। সেটা করার জন্য আমাদের কি করতে হবে, ডোন্ট ওয়ারি, আফটার ইনারের কাজ এখন আমরা করব। সর্বপ্রথম আফটার ইনারের কাজ করতে বলছে কি, আফটার ইনারে বলছে, এটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আফটার ইনারের কাজের মধ্যে আমার সর্বোত্তম আছে কি, যে মাল ইনটু ইকুয়াল 5। এখানে বলছে আপনার এই সাইনটা বলতে বোঝাচ্ছে ইনটু সাইন বোঝাচ্ছে যেহেতু। সো একটু ওয়েট, এটা অ্যাকচুয়ালি ইনটু সাইন, এটা অ্যাকচুয়ালি প্লাস সাইন। প্লাস সাইন হবে, এটা একটু ভুল আছে। ইনটু সাইন হবে না, এটা অ্যাকচুয়ালি প্লাস সাইন হবে। সো প্লাস সাইন ইকুয়াল টু মাল প্লাস ইকুয়াল 5, এটা বলতে বোঝাচ্ছে। এটা আমি করে দিচ্ছি। সো এখানে যদি আমি অ্যাড আই করি, সো অ্যাড আই মাল বলতে এখানে আমার মোস্ট প্রবাবলি S2 বা S1 S2 বুঝাইছে। সো $S2 $S2 5। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে মাল প্লাস 5। ঠিক আছে, এটা বুঝাইছে। ওকে, আফটার দ্যাট আমাদের কি করতে হচ্ছে, জে মাইনাস মাইনাস। সো জে মাইনাস মাইনাস বলতে কি বোঝাইছে, সো আমি আবার অ্যাড আই করি। অ্যাড আই বলতে জে এর ভ্যালু কত, S3 মেবি না, S3 কোথায় গেল,
দেখছেন? হ্যাঁ, S3 $S3, আর যেহেতু এটা মাইনাস J ইকুয়াল টু J মাইনাস 1, সো আমরা এটা কি লিখবো, J ইকুয়াল টু J মাইনাস 1। সো আমাদের কিন্তু এইটা শেষ। এখন যখন আমাদের আবার কি করতে হবে, যখন আমাদের এইটার কাজও শেষ, আমরা আবার বলবো জাম্প ইনার লুপে যাও। যেহেতু আমরা কিন্তু এইটা, এই যে এটা কিন্তু লুপের ভিতরে, সরি লুপের ভিতরে, হ্যাঁ, যদি সত্য হইতো, যদি সত্য হইতো আমরা এটা আফটার ইনারে যাইতাম না, আমরা লুপের ভিতরে চলে যাইতাম, মানে ইনারের ভিতরের কাজ যেটা ওইটার মধ্যে করবো। So আমরা আবার বললাম যে তুমি ইনার লুপে চলে যাও। ইনার লুপ বলতে যে এই যে এটার ভিতরে, ঠিক আছে? সো ওভারঅল হিসাবে এইটা যেহেতু আমাদের ডান, সো আমাদের এই ওভারঅল জিনিসটা কিন্তু আমাদের এই পার্শিয়াল ফাংশনটা শেষ। ঠিক আছে, পার্শিয়াল ফাংশন যেহেতু শেষ, এখন আমাদের এক লাস্ট অ্যান্ড ফাইনাল কাজ হচ্ছে এইটাকে পপ করা। সো পপ করার জন্য কি করতে হবে, আমি লাস্ট ক্লাস একটু ভুল করছিলাম, সেটা হচ্ছে কি আমি এই জিনিসটা মনে হয় পপের ক্ষেত্রেও ভুলে আগে দিয়ে ফেলছি, যেটা অ্যাকচুয়ালি আমার ভুল হয়েছে। সো পপের ক্ষেত্রে কি হবে, আপনার যেটা অ্যাকচুয়ালি পুশের ক্ষেত্রে এখান থেকে শুরু হয়েছিল আর এসটা যে শেষ হয়েছিল, পপের ক্ষেত্রে এটা এখান থেকে শুরু হবে আর উপরে যে শেষ হবে। আমি দেখাই, পপের ক্ষেত্রে কিন্তু লোড ওয়ার্ড ইউজ করতে হবে। আমি আর এখন বুঝাচ্ছি না যে লোড ওয়ার্ড আমি কিভাবে মানে কিভাবে লিখবো। যেমন ধরেন দেখেন, যেটা অ্যাকচুয়ালি আপনি স্টোর ওয়ার্ডে জিরো দিয়ে শেষ করছেন, স্টোর ওয়ার্ডে জিরো দিয়ে শেষ করছেন, এটা S0 হবে, সরি এটা S2 না, S0 দিয়ে শেষ করছেন, এটা লোড ওয়ার্ডে S0 থেকে শুরু হবে। তারপর আমি দেখাই দিই। ও শিট, এটা লোড ওয়ার্ড $S0 $SP লোড ওয়ার্ড। আমি একটু কপি করে নেই, আপনারা হয়তো কপি করার সুযোগ পাবেন না, কারণ যেহেতু এটা আপনাদের লিখতে হবে, কিন্তু এইভাবে লিখবেন। এই যে হ্যাঁ, এখন এইখানে জাস্ট 1 দিবেন, এইখানে 4 দিবেন, এইখানে 8 দিবেন। দেখবেন যেটা অ্যাকচুয়ালি স্টোর ওয়ার্ডে করছিলাম ওইভাবে, সেটা এখানে করছি উল্টা ভাবে। আর এইখানে করতে হবে অ্যাড আই, অ্যাড আই, অ্যাড আই, অ্যাড আই $SP $SP আর মাইনাস, সরি এখানে মাইনাস হবে না, এখানে +12 হবে। সো আমাদের এটা এখানেই শেষ। জাস্ট লাস্ট এন্ড ফাইনাল হচ্ছে, আমরা বলছিলাম জাম্প জিআর, জিআর বলতে জাম্প রেজিস্টার, যেটা প্লাস আর এ, যেটা অ্যাকচুয়ালি রিটার্ন অ্যাড্রেস। আমাদের সব যখন শেষ হয়ে যাবে আমরা আবার এই ফাংশনটাকে কল করব, জাম্প এন্ড রেজিস্টার করে ফাংশনটাকে কল করে দেব, জিআর আর এ রিটার্ন অ্যাড্রেস। সো এটা যখন আমাদের করে ফেললাম, আমাদের ওভারঅল এই জিনিসটার অ্যান্সার বের হয়ে গেল। ঠিক আছে, আমি আগেই বলি এই জায়গাটায় যে এইটাই আমার একটা ছোট্ট ভুল আছে, সেটা অ্যাকচুয়ালি ইনটু হবে না, এটা অ্যাকচুয়ালি প্লাস হবে। কেমন এটা? আর আমি যা যা করলাম আমার মনে হয় একটু ট্রিকি আপনাদের কাছে লাগতে পারে, যেহেতু এটা একদম ফার্স্ট। সো হিসাবে, ও হ্যাঁ, আমি আপনাদেরকে অ্যাড্রেসটা খালি কয়েকটা লাইন দেখাই দিই। এই যে অ্যাড্রেস এরকম করে 4 বিট করে করে আপনাদের করতে হবে। কেমন? এই যে এরকম আপনারা প্রত্যেকটা মানে প্রত্যেকটার ক্ষেত্রে খালি লাইনগুলা গুনে গুনে আপনারা 4 বিট করে দিবেন, শুধু 2000 থেকে শুরু হবে। আজকে আমরা একটা সলভ করালাম, আমার ফার্স্ট কোশ্চেন সলভ করালাম, সেকেন্ড কোশ্চেন আমরা হয়তো বা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করাই ফেলবো, তাহলে আরো ক্লিয়ার আইডিয়া হবে। সো আশা করবো প্র্যাকটিস করে থাকবেন, এন্ড বেস্ট অফ লাক। And যাওয়ার আগে একটাই কথা, কিপ ফেইথ অন ইয়ারসেলফ এন্ড টেক আ চ্যালেঞ্জ। থ্যাংক ইউ।